এখন কি খানিকটা একা, মানে অনেকটা একা? হ্যাঁ, একটু একটা। নিজের মানুষরা পাশে থাকলো না, এটা আপনি কি অন্যের ক্ষতি হবে, আমি নিজে কষ্ট করেও যাই, এই এই শিক্ষাটা বোধহয় আমাদের মধ্যে থেকে অনেকটা কমছে না দিদি এখন? আমাদের প্রিয় মানুষদের মুখের হাসি দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায়, আমাদের দিনটা ভালো হয়ে যায়। আজ সকালবেলা এমন একজন মানুষের ইন্টারভিউ নিতে এসেছি, তার হাসি দেখে টলিউডের কেন বহু মানুষের মন ভালো হতে বাধ্য। তিনি হাসি মুখে আবারও ফিরেছেন, তার নিজের মনের জোর তো বটেই, এবং সকলের ভালোবাসার জোরে। আর এই ভালোবাসা, এই শ্রদ্ধা, সব কিছুর যে একটা অদ্ভুত জোর আছে যা সব শক্তিকে হারিয়ে দেয়, সেটা প্রমাণ হয়ে গেল আরও একবার। আমরা আছি জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের বাড়িতে। দিদি আছেন, দিদি সুস্থ হয়ে আবারও হাসি মুখে বাড়িতে। কেমন আছেন দিদি? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খালি একটু দুর্বল আছে, যা একটু হাঁটাটা একটু প্রবলেম আছে, পাটা অবশ হয়ে যায় হাঁটলে আর কি। হ্যাঁ, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তারপরে কাজে করব, আবার কাজ করব। বলে মনের জোর, আসার পর থেকে আবার আমি কাজ করব, এই তো কিছুদিন পর কাজ করবে, এইটা দিদি বলে যাচ্ছেন। এবং অবশ্যই দিদিকে কাজে ফিরতেই হবে, কারণ সবাই অপেক্ষায় রয়েছেন। ফোন করে বলেছে তুমি কবে আসবে। হ্যাঁ, শ্রেয়াশিস ফোন করেছিল, তুমি এসো, সব ঠিকঠাক হয়ে যাও, আমরা অপেক্ষায় আছি, তাড়াতাড়ি এসো। আপনি যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তারপরে সকলের মন খারাপ ছিল, সকলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আপনার সঙ্গে দেখা করতে গেছেন প্রত্যেকে, মানে কি বলবেন, এই যে এত ভালোবাসা, এত মানুষের, চেনা অচেনা বহু মানুষের। খুব ভালো, খুব ভালোবাসা। সত্যি কথা বলতে কি, এত ভালোবাসা পেয়েছি এত লোকের, এটা আমিও জানি না যে আমাকে লোকে এত ভালোবাসে, সত্যি আমিও জানি না। আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেকে দেখতে গেছে, অনেকে মৈত্রী গেছে, 2 দিন 3 দিন গেছে, ডাক্তারের সঙ্গে কথা বলেছে, কথা বলে ঠিক করেছে কি করবে না করবে। ত্রমিলা গেছে, ত্রমিলা গিয়ে কথা বলেছে, সবাই গেছে, কি দরকার কি না দরকার সব খবর নিয়েছে, সবাই সবাই করেছে, খুব করেছে। একটু আগে যেটা কথা বলছিলেন যে একটা সময় অনেকেই আশা হারিয়ে ফেলেছিলেন, আপনিও চিনতে পারছিলেন না অনেকে, সেই জায়গা থেকে আজকে হাসি মুখে ফেরা, অনেকটা কষ্ট এই কদিন সহ্য করতে হয়েছে বোধহয়। বড্ড কষ্ট, ডায়ালিসিসের সময় বড্ড কষ্ট হয়েছে, ওই নাকে পাইপ ঢুকিয়ে, মুখের গলার মধ্যে পাইপ ঢুকিয়ে এগুলো করেছিল, তো এটার জন্য হাঁ করে নিঃশ্বাস নিতে পারছিলাম, নিঃশ্বাসটা নিচ্ছে, গলাটা শুকিয়ে এখানটা কাঠ হয়ে আছে, জল দিচ্ছে না, ওই কষ্টগুলো খুব হয়েছে। কিন্তু মনে বোধহয় জোর ছিল যে আমাকে আবার ফিরতেই হবে আমার কাজের জায়গায়, আমার বাড়িতে। ওই সময়টা একটু ঠিক জ্ঞান ছিল না। তারপরে যখন জ্ঞান এলো আর কি, তখন ভেবেছেন ঠিক নিশ্চয়ই। দিদি একটা কথাই যে মনের জোর, আমরা এখন একটুতেই মনের জোর হারিয়ে ফেলি, কি করব আপনাদের থেকে শেখার। এই যে এখন এখানে বসে আপনি বলছিলেন যে হাঁটতে অসুবিধা, হাঁটতে পারছে না, পা অবশ, তারপরও কাজে আমি ফিরবই, এই জায়গাটা বোধহয় আপনার কাছে সবচেয়ে ভালোবাসার জায়গা। সব থেকে ভালোবাসা। আমি এত বছর বয়সে কাজ করছি, তো প্রায় 70 বছর হয়ে গেল কাজ করছি, তা কাজটা না করলে আমি থাকতে পারবো না, কাজটা আমার দরকার, কাজটা ভালোবাসি, খুবই ভালোবাসি কাজটা, যার জন্য অত দূরে শ্রেয়াশিস বলার পরও অত দূরে গিয়ে কাজটা করেছে। দাসানি 2-তে করার ইচ্ছে ছিল না, কারণ ওখানে একটাই প্রবলেম, ওখানে মেকআপরুমগুলো দোতলায়, তো নিচে বাথরুম টাথরুম কিছু নেই, তা ওই ওপরে গিয়ে একবার মেকআপ রুমে নিচে নেমে আসি, নিচেই থাকি, ওরা ব্যবস্থা করে দেয়, তো ওখানেই থাকি।
70টা বছর এই জগতে, একটু যদি বলেন কতটা পাওয়া, না পাওয়াটা নয় নাই থাক, না পাওয়া থাকবে, কিন্তু এই ভালোবাসাটা পেয়েছেন, তবু আগে পাওয়াটাই জিজ্ঞাসা করব কতটা পেয়েছি, অনেক পেয়েছি, অনেক পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। অনেকের ভালোবাসা পেয়ে আজকে এই জায়গায় এসেছি, নাহলে তো আসতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, ভাস্কর দাও একদম। ও এত লিখেছে যে আনন্দ এতে লিখে লিখে ও আমার বক্স বাড়িয়ে দিয়েছে। তবুও মানে একটা কথা দিদি জিজ্ঞাসা করবো, তার মধ্যেও এই যে আমি বলছি যে অভিনয় সিরিয়ালে কাজ করা মানে টানা তো থেকে যাওয়া, সেখানে একদিন মানে সেখানে সারাক্ষণ বলে সেখানটায় এই যে হসপিটালে ভর্তি হওয়ার আগেও আপনি টানা কাজ করে গেছেন, সেই সময়টা একটু যদি বলেন যে ওখানে গিয়ে বসে থাকা, সেখানে খাবার খাওয়া, যেহেতু আপনি এমনিতেই অসুস্থ, অনেক কিছু মেনটেন করতে হয়, সেটা কি? না, ওখানে ওরা ওই দোতলায় আর যেতাম না, আমি দোতলা দেখে নিচে নেমে আসতাম। নিচে নেমে এসে ওখানে একটা টেবিল আছে, ওখানে ওরা খাবার ব্যবস্থা করে দিত, ওখানে খেতাম। ওখানে খেয়ে নিচের তলায় একটা সেট আছে, সেটের মধ্যে ওরা ব্যবস্থা করে দিত, ওখানেই বসতাম। ওখানে বসে ওখান থেকে ড্রেস চেঞ্জ করে একদম গাড়িতে উঠে চলে আসতাম, আর দোতলায় যেতাম না। এত অসুস্থতা নিয়েও ভালো থাকা যায়, মনকে ভালো রাখা যায়, সেটা আপনি একটু যদি বলেন, মানুষই এখন খুব দরকার এই সময়ে। মন ভালো থাকার জন্য, মনটা তো ভালো থাকে, ওই জন্যই থাকে। আজকে কত দেখাশোনা করে লোকে, দেখাশোনা করে বলেই তো মনটা ভালো থাকে। আজকে আমি খেতে পারবো না, দোতলায় যেতে পারবো না, ওরা তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসে টিফিন করে এইখানে খাও দিদি, এখানে খাও, যে ওপর আর যেও না। ওরা তো ভালোবাসে, ওইখানে খাও। সেই ভালোবাসার জন্যই বারবার ফিরে যাওয়া আর কি। দিদি একটা কথা তবুও বলবো যে যেহেতু অনেক ধরনের খবর হয়েছে, আপনিও জানেন, আপনার অসুস্থতা নিয়ে প্রথমত বহু অগুন্তি আপনার প্রিয় মানে অনুরাগীরা, তারা কিন্তু অনেক প্রার্থনা করেছেন, তারা বারবার চেয়েছেন যে দিদি ফিরে আসুক। তাদেরকে কিছু বলতে চান? তারা মানে আপনি যখন ফিরে এসেছেন সেই খবরও হয়েছে, তারা খুব খুশি হয়েছে, তারাও হয়তো ভগবানকে তারা ভালো থাকুক, তারা আরও ভালো সুন্দর থাকুক, তাদের মনটা এরকমই থাকুক, যেন আমি ভালো থাকি। আমার জন্য যেন খুব করেছে, তো অনেক কিছু বলেছে, অনেক প্রার্থনা করেছে, আমি ওদের জন্যই ভালো আছি, ওদের ভালোবাসাতেই ভালো আছি। আরো ভালো থাকবেন আপনি। কিন্তু একটা কথা, এই বাড়িতে আপনার আরেকজন খুব কাছের আছে, তাকে তো আমরা দেখাবো, এই দিকে আছেন, তার জন্য যদি বোধহয় ফিরে আসে, আপনার গোপাল, তার কথা একটু শুন। গোপাল আগে আগে নাটক করতাম, নাটকে গিয়ে ওই ঠাকুর পেতাম, ওই নিয়ে আসতাম, নিয়ে এসে ঘরে রেখে দিতাম। তা আনতে আনতে 3-4টে হয়ে গেল। মা একদিন আমাকে খুব বকলো, বললো এতগুলো ঠাকুর নিয়ে আসিস, একটা তো প্রতিষ্ঠা করেছি, আবার কেন নিয়ে আসছিস? তা বললাম সত্যি কথা। তো মা বোকাতে বাকিগুলো ফেলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তো ওই এটাকেই রেখে দিয়েছি। এটা আছে ভালো করে রং টং করে রাখা আছে। এখন একটু পাটা ভাঙা আছে, ঠিক করতে হবে, ঠিক করে একটু সুস্থ হয়ে ঠিক করে নেবো। একদম মানে আপনার কাছ থেকেই ওনাকে পাওয়া, তাই? কাছ থেকে ওনাকে সাহেব বিবি গোলাম করতাম, সেখানে ঠাকুর ছিল একটা যশোদা দুলাল, সেই যশোদা দুলাল, ওনাকে পুজো করতাম, করতাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। ডাক শোনেন? আচ্ছা, তো দিদি আপনি অনুভব করেছেন আপনার বাড়িতে এই যে গোপাল আছেন, এইভাবে সব সময় থাকেন? হ্যাঁ, অনুভব করি, বুঝতে পারি, আছে, বুঝতে পারি, আছে। আপনার চোখে জল আমরা দেখতে চাই না দিদি, এটা তো আমি জানি। এটা যদিও গোপালকে নিয়ে কথা বলছেন, অনেক ভালোবাসার কথা, তবুও আমি একটু কাজের কথাই শুনি। কাজ থেকে যেহেতু ওনাকে পাওয়া, 70 বছর আগে কিভাবে দিদির কাজে আসা, এটা একটু শুনি তো। মানে 70 বছর আগে যেমন আসে, একটা একটা করে কাজ করে লোকের কাছে বলে কাজ চেয়ে প্রতিষ্ঠা করা নিজেকে করেছি, নিজের চেষ্টাই করেছি। আমাকে কেউ তুলে ধরেনি, আমাকে কেউ ব্যাক করেনি, আমি নিজের চেষ্টায় গেছি, নিজের চেষ্টায় এসেছি, নিজের চেষ্টায় সব কিছু করেছি, নিজে একাই করেছি। বছর ধরে সেই জায়গাটা ধরে রেখেছেন, এটা বড় কথা নয়। সঙ্গে পাশাপাশি দিদি বড় হয়েছেন, আপনার সংসার হয়েছে, সেটা সামলে কাজ,
সেটাও যদি একটু বলেন, দু জায়গা সেটা সামলে কাজ মানে কি, আমার স্বামী এসব ভালোবাসতেন, স্বামী ভালোবাসতেন এবং সাপোর্ট করতেন বলেই আজকে থাকতে কাজ করতে পেরেছি। উনি উনি যদিও একটা অন্য লাইনের লোক, পুলিশের লোক ছিল, পুলিশের লোক ছিল। হ্যাঁ হ্যাঁ পুলিশের লোক ছিল, তা তবে সাপোর্ট করতো ভীষণ, কাজকর্ম সাপোর্ট করতো। এখন কি খানিকটা একা, মানে অনেকটা একা? হ্যাঁ, একটু একা মানে মেয়ে জামাই আলাদা থাকে, ছেলে আলাদা থাকে, আরেক মেয়ে আলাদা থাকে, ওকে নিয়ে আমাকে থাকতে হয়। জিজ্ঞাসা করতাম যে মা বাবা যখন বয়স্ক হন, সন্তানেরাই তখন তাদের মা বাবা হয়ে যান, এটা আমরা জানি, তারা দেখেন। এবং এটা নিয়ে কি বলবেন দিদি? এটা নিয়েও অনেক কথা হয়েছে যে নিজের মানুষরা পাশে থাকলো না, এটা আপনি কি? না, নিজের মানুষ পাশে থাকলো না নয়, সবাই এসছে, সবাই দেখাশোনা করেছে, সবাই করেছে নিজে। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ঘরে কাছে নিয়ে গিয়ে রাখেনি, সেরকম ঘর নেই আর কি। সেরকম ঘর থাকলে পরে হয়তো একসঙ্গে থাকতাম, সেরকম রাখেনি। ওই আলাদা আলাদা থেকেছে, ওরাও থেকেছে, ওরা খবর নিয়েছে, এসেছে, শিখেছে, খবর নিয়েছে, ছেলে এসছে, খবর নিয়েছে, টাকা দিয়েছে, জামাই টাকা দিয়েছে, সবাই করেছে। মা তো মা, মানে একই বলে মা যে সব খারাপের মধ্যে আসলে ভালোটাই খুঁজে পান আর কি। কিন্তু এইভাবে দিদি ভালো থাকুন। দিদি আপনার সঙ্গে এখন, হ্যাঁ বলুন, কিছু বলছিলেন? না, আমার সঙ্গে ওই রেখা আছে, রেখা সব করে, বড্ড ভালো। ও না থাকলে হয়তো আমি থাকতে পারতাম না, এটা ঠিকই। ও অনেক 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 করে, ও অনেক করে, এরকম কেউ করে না। রেখাদি যিনি সর্বক্ষণ পাশে ছিলেন, আছেন এবং থাকবেন, রেখাদি বলছি এরকম মানুষ বোধহয় আজ পাওয়া বিরল না, যে দিদি, দিদির কথা বলছি, দিদি তুমি বলছিলে যে তোমাকে যতটা ভালোবাসেন দিদি, আর এই মানুষটা সত্যি ভালোবাসেন। ওনার ভালোবাসার জন্যে আজকে এত বছর ওনার কাছে রয়ে গেছি আমি। কোনো সময় কোনো মুখ করে না, কিছু করে না, বললাম তো আস্তে আস্তে। আর আমি, উনি ছাড়া আমি খুব দিশাহারা। ঠিক ভগবান বোধহয় কাউকে না কাউকে ঠিক কারোর জন্য পাঠিয়ে দেন। তাই ওরকম একটা লোক পেয়েছি বলে আজকে থাকতে পেরেছি, গুছিয়ে সব কিছু করতে পেরেছি। আজকে হাসপাতাল থেকে নিয়ে আসা, কিভাবে করা, কিভাবে সাজানো, কিভাবে যত্ন করা, সব করে। দিদির কথা শুনবো। দিদি এই সময় এই যে কাজে যান, তুমি থাকো পুরো দিদিকে ঘিরে, দিদি কি করতে ভালোবাসেন? অভিনয় তো শুনলাম, এছাড়া বাড়িতে থাকলে দিদি ভালোবাসেন, মানে একটু শুয়ে থাকেন, দুইজনে গল্প করতে ভালোবাসি, একটুখানি টিভি দেখলাম, টিভি বেশি একটা দেখেন না, আর গল্প করি আমরা দুইজনে। গল্প করতে খুব ভালোবাসে, দুইজনে খুব গল্প করে একটু গালাগালি দিই শুনি, দুজনের কি গল্প হয়, একটু মিষ্টি মিষ্টি গল্প শুনি। আমাদের মিষ্টি দিদি, আমার দিদির চেয়ে আমার দিদা বলাই উচিত আসলে, আমি কাজের এতে দিদি বলছি। আমরা দুইজনে গল্প করি, গল্প করতে করতে গালাগালিও দিয়ে দিচ্ছে, অনেক মজা করি আমরা। দেখতে চাই দিদি, এমনিতে খুব হাসি খুশি মানুষ না? বাবা, দিদির হাসির জোর যদি শুনবে, হ্যাঁ জোরে আছে। মন বড় মনের মানুষদের মন খোলা হাসি হয়। হসপিটাল থেকে বাড়ি ফিরেছেন, আমার যে কি আনন্দ সে বলার না, কাউকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, ফাঁকা ফাঁকা লাগছে, কয়দিন যে কি কেটেছে সে কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার কি কেটেছে দিনগুলো। এখন বাড়ি এসেছে, আমি একদম দিলদার। বুঝতে পারছি দেখে রেখা দিকে। দিদি খুব মজার মানুষ আপনি বোধহয়।
মানে সবাইকে সবাইকে জমি, হ্যাঁ রূপমদা খুব ভালোবাসেন দিদিকে, দিদিও রূপমের কাছে গল্প করি যে রূপম ওকে তো কথা কথা বলি লাথি মারবো। ছোটটা খুব ভালোবাসেন না হ্যাঁ। দিদি আপনাকে? হ্যাঁ, সেটে সকলে ছোট খুব বড় ভালোবাসে। একদম। ভাস্কর তো খুবই ভালোবাসে, ওই হাঁটুতে মাথা দিয়ে বসে থাকে সেটে গেলে। আগে চুমু খায় সে কে? সবাই, আরে বাবা, কি বলে ডাকে দিদি আপনাকে? দিদা। দিদা, দিদুন, দিদু, কত রকম ভাবে ডাকে। সত্যি আমাদের আমাদের টলিউডে মিষ্টি দিদা খুব। আসে, এসে কোনো কথা নেই বার্তা নেই, এসে টুক করে এসে চুমু খেয়ে দিয়ে চলে গেল। ও বাবা, এত মিষ্টি একজন মানুষকে চুমু না খেলে কি পারা যায়? সকলে খুব ভালোবাসেন দিদি। আর বেশি সময় নেব না, এখন শেষ করব, কিন্তু এখন সব সময় বুঝে খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে, যদিও রেখা দিয়ে আছে, আমি তবুও দিদির থেকে শুনি। হচ্ছে না, ঠিকমতো খাচ্ছেন তো? হ্যাঁ, কথা শুনছেন? কত কমই কমই খাই, খাওয়াটা কম। আচ্ছা দিদি, কথা শোনেন, মানে আমি শুনছিলাম রূপমদার থেকে একটু ফিশ ফ্রাই খেতে ভালোবাসেন, এখন সেটা আগে, এখন আর এখন আর সেই জিনিসটা নেই। সেই নেশাটা কেটে গেছে, কেটে গেছে। এখন আর উল্টো পাল্টা খেতে চাই না, মানে খাওয়ার ন্যাকটা কমে গেছে। ফিশ, হ্যাঁ, মোচা, ফিশ ফ্রাই, এমনি আলুর চপ, সিঙ্গাড়া এসব খেতে ভালোবাসতাম। তা এখন সেই নেশাটা কেটে গেছে। কেটে গেছে। ঠিক আছে, এখন এখন একটা সময় অনেক খেয়েছেন, এবার একটু ভালো খেতে হবে, ভালো আরো থাকতে আর 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 খাই না, আর ইচ্ছে করে না। ইচ্ছে করে না, সেই সেই। তো এখন ভালো ভালো আরো খেতে হবে, ফল সবজি সব খেতে হবে, ভালো থাকতে হবে। তাই তোমরা তরমুজ নিয়েছো, খাবে? খাবেন? আর একটা কথা বলতে যে এই যে বলা হয় যে টলিউডে কাছের মানুষ পাওয়া যায় না, আসলে বন্ধু হয় না দিদি, সেই চেহারাটা কিন্তু আপনার জন্য বদলে গেল, যেভাবে সকলে পাশে এসে দাঁড়ালেন। অনেকে অনেকে, কত লোক যে দেখতে এসছে আমি ভাবতে পারিনি এত লোক দেখতে আসবে। দেখতে আসা, পাশে দাঁড়ানো, সবকিছু মিলিয়ে টলিউডের আর সবাই আদর করে ডাকে, সবাই আদর করে ডাকে বুড়ি বলে। হ্যাঁ জানি। কালকেই বলছেন যে রেখা আমাকে এত লোক ভালোবাসে, আমি নিজেই জানি না। আপনি নিজেও বিশ্বাস সত্যি সত্যি বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। বসে বসে রাত্রে সবাই ইয়ে গেছে, আমরা দুইজনে গল্প করছি, করতে করতে বলছেন যে টলিউডের এত লোক আমাকে ভালোবাসে, আমি নিজেই জানি না। একদম। যা এত ভালোবাসা সব সময় থাকুক, এবং শরীর বুঝে কিন্তু কাজে ফিরবে। হ্যাঁ, শরীর বুঝে কাজে ফিরে যাব, শরীরটা একটু ঠিক হোক, ঠিক হলে তবে তো যেতে পারবো, কাজটা করতে পারবো, কাজটা করতে পারবো না। কাজটা আজীবন করে যেতে চান না দিদি? 86 বছর বয়স, 86 বছর বয়স, এখনো কাজের নেশা কত সেটাই জানার। ওনার কাছাকাছিও আমরা যেতে পারবো না কোনোদিনও। শরীরে কষ্ট নিয়েও কাজ করে গেছেন দিদি? হাত ভেঙে গেছে, কাপড়ের তলায় হাত ঢুকিয়ে তবে শুটিং করে এসছেন। মানে পড়ে গেছিলাম এখান থেকে, পড়ে গিয়ে পুরো পাটা এমনি করে স্লিপ করে এমনি করে পুরো বডি নিয়ে পড়ে গেছি, পড়ে গিয়ে হাতটা ভেঙে গেল। ভেঙে যেতে বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে, শুটিংয়ে বেরোবেন, শুটিংয়ে যাব হয়েছে, কোনো রকমে চেপে উঠলাম, উঠে মনে হলো যে না তো যাওয়া দরকার, তো জামা কাপড় করে ওইভাবেই পরলাম, পরে ডাক্তারখানা গেলাম, এক্স রে করলাম, বললো হাড় ভেঙে সরে গেছে। ওই অবস্থায়? হ্যাঁ, ওই অবস্থায় হাড় ভেঙে কলকাতা আলিতে শুটিং ছিল। জয়গালী না, কলকাতা আলিতে না, হ্যাঁ, জয়গালী কলকাতা আলি ছিল না, রানু পেলে লটারি। রানা পেল লটারি না, আরেকটা কি যেন ঘুরে যায়, আমলকি। হ্যাঁ, ওখানে শুটিং ছিল, তো ওদের ফোন করে বললাম যে পড়ে গেছি এরকম হয়েছে। ওরা বললো আরে আসতে হবে, আসতে হবে না। আমার না সিন আছে, তো বললো হ্যাঁ তা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এসো, তোমারটা আগে করে নেবো। হ্যাঁ, ব্যথা নিয়ে কাপড় নিয়ে অনেক করে কাপড় দিয়ে চড়িয়ে সিন করলাম। মানে কোথা থেকে পান দিদি? মানে আমাদের কাছে যদি একটু ছড়িয়ে যায়। এটা শুটিংটা করেই নার্সিংহোমে ভর্তি হয়ে গেলেন, 3 দিন পরে বাড়ি এলেন। শুটিংটা করলাম, না করলে তো নয়, সিনগুলো এসে গেছে, সিনগুলো আমার জন্য ওরা অপেক্ষা করছে, সবাই সবে অপেক্ষা করছে। আমি সিনগুলো করলাম, সিনগুলো করে পরে তাড়াতাড়ি করেও ছেড়ে দিল। এই যে
দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ আমাদের জীবন থেকে অনেকটা কমছে, যে অন্যের ক্ষতি হবে আমি নিজে কষ্ট করেও যাই, এই শিক্ষাটা বোধহয় আমাদের মধ্যে থেকে অনেকটা কমছে। ওটা ঠিক হয়ে যাবে। এটা যে একটা দায়িত্ব পেলে পরে হয়ে যায়। আমার যেমন দায়িত্ব ছিল যে না, শুটিংটা না করলে এর ছেলেগুলো সিনগুলো নষ্ট হবে, কী হবে, করলাম। অনেক কিছুই আছে। পেসমেকার বসাতে শুটিং করছি, রানু পেলে লটারি করতে করতে শরীরটা খারাপ হলো, ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে গেলে ওরা সবাই নিয়ে গেল ডাক্তারখানা, বললো পেসমেকার বসাতে হবে। তা আমরা পেসমেকার বসাবো, শুটিং চলছে, বলে তুমি চুপ কর। তখন অনিমেষ সব গেছিলো সঙ্গে, ওরা সব চিন্তা করো না, শুটিং হবে, তুমি চুপ করো। তা ওরা ছিল সঙ্গে, সেই পেসমেকার বসানো হলো। এই যে এত ভালোবাসা কি করে পেলাম দিদি বলছেন, যে কাজের প্রতি, যে মানুষদের প্রতি দিদি এত ভালোবাসা দিয়েছেন, সেখান থেকে ভালোবাসা পাবেন না আরো অনেক বেশি পাওয়ার, আরো অনেক বেশি পাবেনও সব সময় দিদি। তবে একটাই কথা বলবো, যে এই যে যেভাবে সবাই এখন আগলে রেখেছে, তাতে নিশ্চয়ই আপনি খুশি, আপনার চোখের জল খুব খুশি, খুব খুশি। আমি তো বললাম, আমি ভাবতে পারিনি যে এত ভালোবাসার লোকে, এত ভালোবাসে। কত লোকে গেছে দেখতে, অপুরি চিনতে পারছো? হ্যাঁ, কে? অমুক অমুক অমুক, স্বর্ণ, সুমিত, এরা সব গেছে দেখতে। কাছের মানুষদের চেয়ে বোধহয় অনেক সময় দূরের মানুষেরা কাছে হয়ে যায়, সেটা বোধহয় বুঝতে পারলাম। অনেক ভালোবাসা পেলাম, একদম অনেক ভালোবাসা। আরো ভালোবাসা পাবেন, আরো সুস্থ হবেন। আমাদের সকলের প্রিয় মিষ্টি দিদা টলিউডে সকলে অপেক্ষা করে আছেন দিদাকে এই হাসি মুখে দেখার জন্য, তাই তো? দিদাকে আবার যেন যেতে পারে শুটিংয়ে, এই প্রার্থনা করে। আবার গল্প হয় জোরদার, এসে গল্প করবে আমার সঙ্গে। একদম এই হাসিটাও যেন জোরে জোরে হাসিটাও সবসময়। আর ওই কথাটা বলি যেটা বারণ করলো, ওটা বলা যাবে না, ওইটা কথা সবাইকে মাঝে মাঝে বলি, সবাই খুব হা হা করে সবাই হাসে, সবাইকে হাসিয়ে রাখেন দিদি। আমিও এইটুকু সময় এসে আমিও যা হাসলাম। ভালো থাকুন দিদি, চোখের জল যেন না পড়ে, হাসিটা থাকুন সবসময়। ভালো থাকি। শেষে কি বলবেন দর্শকদের একটু? তোমরা সবাই ভালো থেকো। আমি ভালো আছি, খুব ভালো আছি। সবাইকার আশীর্বাদে, সবাইকার ভালোবাসায় আমি খুব ভালো আছি, খুব ভালো। সব সময় ভালো থাকবেন, সকলে প্রার্থনা করুন যেন এভাবেই ভালো থাকেন, হাসি মুখে থাকেন সব সময়। যা যা কষ্ট আছে সব যেন দিদির কমে যায়, এটা আমরা সকলেই চাই। থ্যাংক ইউ সো মাচ দিদি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।